told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you. হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, আর সেই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তবে আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের মতন নয়, একদম আলাদা আর ভীষণ ইন্টারেস্টিং। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা খুব এনজয় করবে। তবে আমি যেটা বুঝতে পারলাম এতদিন এই ভিডিও আপলোড করার পর, তোমরাও না ওই আমার মতনই কিন্তু কিছুটা ভুলাক্কার গজনির টাইম। কেন বলো? সেই ভিডিও দেখো আর দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলেই যাও। এই ব্যাপারটা করলে কিন্তু আমি খেলবো না। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা তো করতে হবে নাকি? তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কিন্তু সমস্ত প্যাকিং কমপ্লিট। এটাই হচ্ছে আমার ট্রিক, গল্প করতে থাকলে না বোঝাই যায় না যে কতক্ষণে কাজটা কমপ্লিট হয়ে গেল। যাই হোক, এই যে প্যাকিং শ্যাকিংগুলো করলাম, ধনে পাতা থেকে শুরু করে কাঁচা লঙ্কা, তার সাথে বাদাম, মশলা, মুড়িও আছে। আবার ভাবছো তো যে ব্যাপারটা কি, এ যাচ্ছেটা কোথায়, আবার ব্যাগেও ভরছে সমস্ত কিছু। আসলে বিভাস 2 মাস হলো আমাকে কোনো পকেট মানি দিচ্ছে না, আর আমারও তো কোনো রোজগার নেই। ইউটিউবটা স্টার্ট করলাম, সেটা দিয়েও কিছু আর্ন হচ্ছে না। তাই ভাবলাম দুধ চাতা, তার থেকে বেটার ওই রাস্তার ধারে কলকাতা স্টাইল ঝালমুড়ি বিক্রি করা যাক। সেই জন্যই দোকানপাট নিয়ে এখন যাব আমি ঝালমুড়ি বিক্রি করতে। আরে না না, জোকস অ্যাপার্ট। আসলে ওই গতকাল তো উমেন্স ডে গেছে, আর আজ তো শনিবার। তো ওই অভিবর্ণীদের স্কুল থেকে ওরা প্ল্যান করেছে ওদের স্কুলে আজকে সেলিব্রেট করা হবে উমেন্স ডে। আর যেহেতু উমেন্স ডে, সেহেতু মানে মায়েদেরকে তো কিছু না কিছু একটাতে পার্টিসিপেট করতেই হবে। তো ওরা 2টো গেম প্ল্যান করেছে। একটা হলো উইদাউট ফায়ার, যে কোনো একটা কুকিং করতে হবে, সে যা কিছুই হতে পারে, তবে আগুন ব্যবহার তো করা যাবেই না। আর আরেকটা হচ্ছে আমরা যে গার্বেজগুলো ফেলে দিই তার মধ্যে থেকে কিছু একটা জিনিস দিয়ে কোনো একটা ক্রিয়েটিভ কিছু তৈরি করা। তো 2টোর মধ্যে যে কোনো একটা গেম চুজ করতে বলেছে। তো এই ফায়ারলেস কুকিংটাই আমার মনে হলো যে এটাই একটু সহজ, সেই জন্য ওটাই চুজ করে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে ঘরের বাইরেও চলে এসেছি। আর সেই যে 2টো ব্যাগ হয়েছে আমার, সেই ব্যাগের দায়িত্বে রয়েছে বিভাস। ওই এখন ব্যাগগুলো বহন করে নিয়ে যাবে। ওইদিকে চৈতালিরাও রওনা হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট, জিজ্ঞেস করি ও কি বানাচ্ছে। চলো মিলতে হাই দিয়ে দাও একটা, তুমি একটা হাই ফাই দিয়ে দাও বাবা, সবাইকে বলে দাও শুভ শিব চতুর্দশী সবাইকে। গতকাল রাতেই ওই আমাদের বান্ধবীরা যারা আছি তাদের মধ্যে একটা ফোন আলাপ হয়ে গেছে কে কি বানাচ্ছে না বানাচ্ছে। তো আমি একমাত্র ডিসাইড করেছিলাম যে ঝালমুড়ি বানাবো, আর কেউ ডিসাইডই করতে পারেনি যে এক্স্যাক্টলি বানাবেটা কি। যাই হোক, ভেতরে গিয়ে ঢুকলে বোঝা যাবে। বাহ, আমাদের ওয়েলকাম করার জন্য কি সুন্দর একটা বোর্ড লাগিয়েছে। কোটেশনটাও তো দারুণ লিখেছে, এম্পাওয়ার্ড উমেন এম্পাওয়ার্ড দ্য ওয়ার্ল্ড। বাহ, দারুণ তো। ভেতরে চলে এসেছি। এখানে এসেই দেখলাম এরা সবাই আমার আগেই চলে এসছে। এখানে বসে বিন্দাস গল্প গুজব করছে, ওই যা হয় আর কি। মহিলারা সব একখানে হলে গল্প না করে কি আর থাকা যায়? আর এটাই তো মোটামুটি আমাদের একটা ওই ছোটোখাটো টিম বলতে পারো স্কুলে আসলে আর কি। এদিকে আরও কিছু মায়েরা চলে এসছে। তবে যা বুঝতে পারলাম খুব একটা মায়েরা কিন্তু পার্টিসিপেট করেনি। আজকে শনিবার অনুষ্ঠানটা ওরা রেখেছে, আরামসে কিন্তু পার্টিসিপেট করতেই পারতো। কিন্তু দেখলাম আমরা গুটি কয়েক মায়েরাই, মানে যাদের কোনো কাজকর্ম নেই বোঝা যাচ্ছে, বাকি সবাই ভীষণ ব্যস্ত, আমরাই একমাত্র ফাঁকা। সেই জন্য আমরা এখানটায় এসে এই উমেন্স ডেটা সেলিব্রেট করছি। তবে বেশ আনন্দ হচ্ছে। আসল কথা, আমার গোটা জীবন মোটামুটি 30-31 বছর বয়স হয়ে গেল, কেউ কখনো না এভাবে মানে মহিলা দিবস পালন করা বা একটা হয় না মানে অ্যাজ এ উমেন একটা এইভাবে স্পেশাল কেউ ফিল করানো কখনোই করায়নি। এই উমেন্স ডে আমাদের স্কুল কলেজে কোনো দিনই সেলিব্রেট হয়নি। হয়তো আমাদের সময় সেই রকম ইন্টারনেটের ব্যবস্থা ছিল না বলে এই জিনিসগুলো অত বেশি প্রাধান্য পেত না। এখন যেহেতু সারা দুনিয়াতে হচ্ছে, তাই সবাই ইনফ্লুয়েন্স সেখান থেকে দেখেই, আর সেই কারণে সব জায়গাতেই এগুলো এখন সেলিব্রেট করা এটা একটা ফ্যাশন হয়ে গেছে। তবে বেশ ভালো লাগছে, আমাদেরকেও কেউ এতটা প্রায়োরিটি দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। অভি এখানে যেভাবে আপ ডাউন করছে আমার ভয় হচ্ছে অথর্ব না ছিটকে পড়ে যায় ওখান থেকে। কারণ অথর্ব ওদের থেকে প্রায় 1-1.5 বছরের ছোট, তো বেচারার ওজনটাও তো কম না ওদের তুলনায়।
যাই হোক বাবা, আধা ঘন্টা অপেক্ষার পর এই এতক্ষণে অনুষ্ঠান শুরু হলো। তো শুরুতেই ওই স্টেজে উঠে কিছু বাচ্চা আর সমস্ত দিদিমণিরা মিলে ওদের প্রেয়ারের পর যে গানটা গায় সেটা দিয়েই নেচে নেচে গেয়ে গিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলো। যে কটা বাচ্চা উঠেছে না, বেশিরভাগই ওই প্রেপ টুর বাচ্চা, তো ওরা একটু বড় সাইজে। আমি ভেবেছিলাম যে ওরাই হয়তো জানে আর দিদিমণিরা জানে। ও বাবা, পরে দেখলাম যে না না, অভিও ওদের সাথে সাথে তাল মিলিয়ে সেই গানে নেচে যাচ্ছে। আমি তো থেকে ভীষণ খুশি। ও বাবা আবার গোল গোল ঘুরছেও। Stop. Hands up. Down. Up. Down. ব্যাস শুরু হয়ে গেছে আমাদের দিয়ে এক্সারসাইজ করানো। ওরে ভাই, বাড়িতে কি কাজকর্ম আমরা কম করি না আমরা স্কুলে ভর্তি হয়েছি কে জানে। যাই হোক, স্কুলে যতবার যে কোনো অনুষ্ঠান হয় মানে মা বাবাকে কিছু না কিছু করতেই হবে, মা বাবার রক্ষে নেই। ফাদার্স ডেতে বাবাকে দিয়ে করাচ্ছে, আর উমেন্স ডেতে এই মায়েদেরকে দিয়ে এখন কসরত করাচ্ছে। দেখো দেখো আমার মুন্ডুটা দেখো, মানে যেভাবে হেলাচ্ছি তার সাথে সাথে চোখগুলো এমনভাবে পাক খাচ্ছে যেন কি যেন একটা মনে হচ্ছে। দেখতে কি অদ্ভুত লাগছিল সত্যি। যাই হোক, ঘাড় ঘোরানো হয়ে গেল, হাত ঘোরানো হয়ে গেল, এবার কোমর ঘোরাও নাও। এই যেভাবে কোমর ঘোরাচ্ছি, কোমরটা না খুলে হাতে চলে আসে এরপর আমাদের। যাই হোক, এক্সারসাইজ করানোর পর এবার আমাদেরকে একটা গেম দিয়ে দেয় এখানে। এগুলো আমাদের প্ল্যানে ছিল না, যাই হোক এসে দেখতে পেলাম। সেটা হচ্ছে একটা বেলুনকে ফোলাতে হবে, তারপর সেটাকে নট বেঁধে তারপর এরকম ছুঁড়ে ছুঁড়ে ওপরে দৌড়তে হবে। কে ফার্স্ট হচ্ছে সেটাই দেখার বিষয়। সেই বাচ্চাদের খেলা মনে হচ্ছে, তবে আমি যখন দৌড়েছি তখন কোনো ভিডিও নেই করা। তো নেক্সট যারা পার্টিসিপেট করেছে তাদের ভিডিওটা আমি করেছি, সেটাই তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে আরও। এই বেলুনটা একদম ফুলানো হয়ে গেছে সবার। এবারে এটাকে নট বেঁধে এই আকাশে ছুঁড়ে তারপর ঠেলে ঠেলে বেলুন যেভাবে যাবে ওই তার পেছন পেছন এবার ভাগো। এভাবে করেই এদিকের যে ওই হোয়াইট কালারের একটা বেড়া করা আছে না, ওই পর্যন্ত যেতে হবে। তারপর আবার ওখান থেকে ঘুরে স্টার্টিং পয়েন্টে আসতে হবে, এসে বেলুনটা রেখে সেই বেলুনের উপর বসে বেলুনটাকে ফাটাতে হবে। এটাই হচ্ছে পুরো গেম। আর আমরা যেভাবে খেলেছি না এই খেলাটা, মানে কি বলবো, মনে হচ্ছে এই খেলাটায় জিতলে আমাদেরকে অস্কার দেওয়া হবে, এমন আমাদের ভাবসাব ছিল। খেলাধুলো সেরে একেবারে কসরত করে ঘেমে নিয়ে একার অবস্থা। এরপর সবাই বলল যে এখন আস্তে আস্তে যে যার দোকানটা এখানে দাও, বিক্রি বাট্টা তো শুরু করতে হবে দিনের শেষে। তো এখানটায় সেই কারণে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে দোকানপাট দেওয়া শুরু। আর দেখো না, মানে মনে হচ্ছে আমি যতগুলো টেবিল দেখলাম সব থেকে বেশি ইনগ্রিডিয়েন্টস আমিই নিয়ে এসেছি, মানে এমন কিছু বাদ নেই যে আনিনি। আসলে ঝালমুড়ি বানাতে তো লাগেও অনেক কিছু, তবে অনেক কিছুই কিন্তু বাদও আছে। যেমন সেই আলু সেদ্ধ বা মটর সেদ্ধ, সেগুলো কিন্তু কিছুই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, কারণ গতকাল রাতে ওরা জানিয়েছে না। একদিনের মধ্যে আমি কোত্থেকে ম্যানেজ করবো বলো তো এত কিছু। ঘরে আলুও ছিল না আমার যে আলু সেদ্ধ করে নিয়ে আসবো, এমন বাজে অবস্থা। যাই হোক, ওই যে কটা ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো দিয়েই এখন ঝালমুড়িটা মোটামুটি আমার রেডি। তার মধ্যে একটু শসাও কেটে দিয়েছি, আশা করি বেশ ভালোই লাগবে খেতে, সবাই হয়তো পছন্দ করবে। এসছি আনন্দ করতে, আনন্দ করবো না বলো তো? সবাই আমার কাণ্ডকীর্তি শুনে হেসেই শেষ। আমি ওই 10 টাকা 10 টাকা একেবারে ঝালমুড়ি কাকুর মতনই চেঁচাচ্ছি। অ্যান্ড ফাইনালি ঝালমুড়ি ইজ হিয়ার। আর আমাদের টেবিলটার অবস্থা দেখো, এটা অথর্বর মা বানিয়েছে অমৃতা, এটা লেমন জুস। আর বাকি আমরা 4 জন বসেছি টেবিলটাতে, বাকি আমরা 3 জনই সেই মুড়ির পেছনেই ছুটছি। মানে মুড়ি ছাড়া যেন আর উইদাউট ফায়ার কোনো কিছুই নেই আমাদের কাছে অপশান রান্না করার। এখানে ওরা 2জন বানিয়েছে ভেলপুরি আর আমি বানিয়েছি ঝালমুড়ি। গল্প আলাদা হলেও কনসেপ্টটা কিন্তু সেম। আমি এবার একটু ইন্সপেকশনে বেরিয়েছি, দেখি কার টেবিলে কে কে কি কি বানাচ্ছে। ওই দেখো আরও একটা টেবিল, এখানেও সেই ঝালমুড়ি, আর ওই পাশে শশা দিয়ে কিছু একটা বানিয়েছে। আর এখানে এ কি বানাচ্ছে, দাঁড়াও তো একটু জিজ্ঞেস করি। হোয়াট ইজ ইট? দহি বড়া। ও আচ্ছা আচ্ছা, এখানে দহি বড়া হচ্ছে। বাহ, দারুণ টেস্টি হবে মনে হচ্ছে, খেতে হবে। সবাই ব্যস্ত একেবারে আজকে এখানে জিনিসপত্র বানানোতে। চলো চৈতালিদের টেবিলটা দেখি কি বানিয়েছে ওরা। এমা
গ্লাসে তো কিছুই নেই। ও আচ্ছা আচ্ছা, ওই বড় জারটাতে রেখেছে, ও জুস বানিয়েছে, ও বললোই তো জুস বানাবে। আর এদিকে এখন ফটো সেশন চলছে। এ হচ্ছে রেয়ানশের মা, ও বানিয়েছে ফ্রুট চাট। আর এটা হচ্ছে বিস্কুটের ওপর ধনেপাতা থেকে শুরু করে পেঁয়াজ টেয়াজ দিয়ে কিছু একটা প্রিপারেশন, কি যে নাম বললো সাতার কিছুই বুঝতে পারলাম না, এমন জিনিস আমি কখনোই খাইনি। আমি না কোয়ান্টিটিটা পরিমাপ করতে পারছিলাম না যে কতখানি আনবো। ও বাবা, আর এখানে একে দেখো এই একটা গ্লাসের মধ্যে একটুখানি খাবার বানাচ্ছে। সবার সমস্ত কিছু বানানো হয়ে গেলেই আমরা এখন সার্ভিংয়েও লেগে পড়েছি। তো আমি ওই সবাইকে দিলাম ঝালমুড়ি, আবার আমি নিজেও খেয়েছি সবার কাছ থেকে একটু আধটু করে। একটা বেশ ভালো মজার বিষয় হয়েছে কি বলতো, যেহেতু আমি ঝালমুড়ি বানিয়েছি আর তাতে সেই আচারের তেল তারপর সর্ষের তেল পড়েছে, তো এখানে যে ওরা মুড়ি মাখা করে সেখানে কিন্তু সেই সর্ষের তেল বা আচারের তেল কোনোটাই ওরা দেয় না। তো আমার ফ্লেভারটা একদমই আলাদা পেয়ে ভীষণ খুশি আর কি, ওরা অন্যরকম একটা টেস্ট। আর সেটা শুনে আমিও ভীষণ খুশি, মানে নিজেই নিজের পিঠ চাপড়াবো না কি করবো এইরকম একটা অবস্থা আর কি, নিজেকে একদম মহান শেফ মনে হচ্ছিল আমার। সবার কাছ থেকে সবাই সমস্ত কিছু টেস্ট করে সবারই মুড একেবারে চাঙ্গা, কারণ পেটটা তো ভর্তি, সেই কারণে ওই দেখো সবাই আবার হাইও বলছে। এখানটায় সবাই গোল করে বসেছি। আমি শুরুতে ভেবেছিলাম হয়তো মিউজিক্যাল চেয়ার এখানে খেলা হবে, বেশ মজাই হতো। ও বাবা, পরে দেখতে পেলাম যে না না, এখানে একটা পেপার দিয়ে দিল আমাদের, আর এখানে ক্রেয়ন দিল। কি করতে হবে জানো, এই দেখো ফুড প্রিন্ট, পা দিয়ে ছবি আঁকো প্রতিযোগিতা, পোজো কাণ্ড। সারা জীবন হাত দিয়ে এঁকে এঁকেও হলো না ভালো, পা দিয়ে যে কতদূর ভালো হবে ভগবানই জানে। যাই হোক, শেষমেশ ওই একটা ফুল বানালাম, আবার ফুলটা টবের মধ্যে আছে। এবার বোঝো, তার পাতাও নেই, কিছুই নেই, আর ফুলটার কালার আবার ব্লু কালার। মানে এমন ফুল বাবার জীবনে কেউ দেখেছে বলেও আমার মনে হয় না। আবার এদিকে ভাবলাম পাতাটা খালি আছে, তো একটু সূর্য এঁকে দিই। সূর্যের কাণ্ড দেখো আমার, এমন অবস্থা, সূর্যের আলোতে আমার ফুল ঝলসে না যায়। তারপর ভাবলাম একটু আমার যখন ছবি আঁকা হয়ে গেছে, তো আশেপাশের সবারটাই একটু দেখি খাতায়। এ এঁকেছে পাহাড়, আবার একটা সূর্য আঁকছে অন্য কালার দিয়ে, আর এটা হচ্ছে অমৃতার। আমি জিজ্ঞেস করলাম এটা কি বানিয়েছো, বলছে কার, বলেই সমানে হেসে যাচ্ছে, আর ওর কার শুনে আমিও হেসেই খুন। আর এই পাশে হচ্ছে চৈতালি। গাছ আর সূর্যটা তবুও হয়েছে, কিন্তু এটা কুত্তা কোন দিক দিয়ে ভাই। আর ওই পাশে অদ্বিকের মা বানিয়েছে, ওটা নাকি হার্ট উইথ অর্টারিস, বোঝো কাণ্ড। কোন সায়েন্সে হার্ট এই শেপের ভাই, ওটা তো ভ্যালেন্টাইন্স ডের হার্ট হয়ে গেছে। সায়েন্সে আমাদের বডির ভেতর যেই হার্ট, সেই হার্টটা একেবারেই নয়। তবে দারুণ এনজয় করেছি কিন্তু এই ছবি আঁকার ব্যাপারটাতে। খেলাধুলোতে তো এনজয় হয়েছেই, আর ছবি আঁকার বিষয়টা এসেও যেন আরও বেশি এনজয়মেন্ট। এবার বললো দিদিমণিরা যে যার যার বাচ্চাদের নাম ওই পেজগুলোতে লিখে দিতে, কারণ ওরা এই সমস্ত কিছু যত্ন করে তুলে রাখবে স্মৃতি হিসেবে। এরপর এই মিউজিয়াম পিস পেন্টিংয়ের সাথে বাচ্চা আর তার মায়ের একটা প্রুফ হিসেবে ছবিও তুলে নিল তারা দিদিমণিরা। দিদিমণিদের ব্যাপারটা হলো এই এক একটা মিউজিয়াম পিস যে যে বানিয়েছে তারও একটা করে ছবি তোলো আর টাঙিয়ে রাখো। আমি ভেবেছিলাম হয়তো খেলাধুলো শেষ, এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো, কারণ বেলাও হয়েছে অনেকটা, প্রায় 12:30 বাজে, আমরা 10টায় এসছি, প্রায় 2.5 ঘন্টা। ও বাবা, তারপর শুনতে পেলাম যে না না, এখানে নাকি এখন একটা স্টোরি বিল্ড করতে হবে, পোজোকাণ্ড, তাও আবার ইংরেজিতে। আমার তো শুনেই বুকের ভেতরটা ধারাস পাড়াস শুরু করে দিয়েছিল, কারণ আমি তো ইংরেজিতে বিশ্বপণ্ডিত, আর এখানে সবাইকে ইংরেজিতেই একটা করে একটা গল্প বলতে হবে। কেউ একজন স্টার্ট করবে গল্পটা, সেই গল্পটাই আগে বাড়ানো। ধরো মানে বললো একজন রাজা ছিল, তারপর আরেকজন বলবে যে তার 2টো বউ ছিল, তারপর আরেকজন বলবে যে তার 10টা ছেলে ছিল, এইরকম ভাবে একটা গল্প আর কি বলে যেতে হবে। He has 10 sons. The king was very good. King was very good. King ruled a city. King ruled a city. He was very good. He ruled the city. And he used to indulge himself in cooking too. अथवा दाखव कुठे लागलं बघूया ना. He has a pretty wife like you. And he was blessed with a very beautiful queen. I was his offense. He also have a daughter called Mushta.
So one son, two daughters, no? 10 যাই হোক ফাইনালি গল্পটা শেষ হয়েছে। আমাকে দুবার বলতে হয়েছে, কিছু একটা ভেবে ভুলভাল বলে দিয়েছি আর কি, চালিয়ে দেওয়ার মতো। এরপর আমাদের সবাইকে দিয়েছে স্কুল থেকে কিছু খেতে, স্ন্যাক্স। সেখানে রয়েছে পোঙ্গল আর রয়েছে কেসরি ভাত, বেশ ভালো ছিল খেতে খাবারগুলো। আর দিয়েছিল ওই একটা করে জুস। Again, one more time. 1, 2, 3. Happy Women's Day for all the mothers. Happy Women's Day. Hip hip. Hip hip. Hip hip. 1, 2, 3. Hip hip. Hooray! আজকে স্কুলে অসাম এনজয় করেছি আমরা সবাই। এখন আস্তে আস্তে বাড়ি ফিরবো, ফিরে বাচ্চাগুলোকে স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো, অনেক কাজ। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমি। তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা হয় সবটা করে দিও। আজ তাহলে আসি, টাটা।